বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, খালেদা জিয়ার শরীরের অবস্থা কি দেখছেন? আপনার কাছে কি খবর আছে আমাদের জানান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা রয়েছে সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ আপনারা যেমনটি বলছিলেন যে তার অবস্থা গতকাল রাত থেকে কিছুটা অবনতি হয়েছে এবং এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি তার এখনও উন্নতি হয়নি। অর্থাৎ তার স্থিতিশীলতা আসার যে আশা করছিলেন মেডিকেল বোর্ড সহ অন্যান্য চিকিৎসকরা, সেটি কিন্তু এখনও বলা যায় যে হয়নি। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে চীনের একটি মেডিকেল টিম তারা প্রবেশ করেছেন এভারকেয়ারে। তারা দেশীয় যে চিকিৎসকরা রয়েছেন, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্য যারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন, এমনটি আমরা জানতে পেরেছি। পরবর্তীতে করণীয় তারা ঠিক করবেন যে আসলে কীভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি করা যায় তা। এবং আরেকটি বিষয় আমরা একটু জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি বিভিন্ন সূত্র মতে আমরা জানতে পারছি যে তাকে ভেন্টিলেশনে নেওয়া হচ্ছে, তবে নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এই তথ্যটি কিন্তু আমরা জানতে পারিনি। আর বিএনপি মিডিয়া সেল থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে তার শারীরিক অবস্থা নিয়ে একমাত্র তার ব্যক্তিগত চিকিৎসক, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, তিনি জানাবেন। এছাড়া অন্য কোনো সূত্র থেকে পাওয়া কোনো তথ্য নির্ভরযোগ্য নয় এবং বিশ্বাসযোগ্য নয় বলেও মিডিয়া সেল থেকে জানানো হয়েছে। তার পাশাপাশি গত কয়েকদিন ধরে আমরা দেখেছি এভারকেয়ার হাসপাতালের সামনে প্রচুর নেতাকর্মী ভিড় করেন, সেটা কিছুটা কমে এসেছে। দলের পক্ষ থেকেও বলা হয়েছে যে যারা অযাচিতভাবে এখানে এসে যেন ভিড় না করা হয়, এমনটিও দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তো সেই হিসেবে আমরা দেখছি যে ভিড় কিছুটা কমেছে, তবে এখনও নেতাকর্মীরা আসছেন, তারা অপেক্ষা করছেন, বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর।